আপনার দাদার নাম কি? আমার দাদার নাম সন্দীপ, সন্দীপ মৈত্র। কেন জুই, কি হয়েছে বলো, কি হয়েছে তোমার? জুই, জুই তুমি আমার দাদার কথা জিজ্ঞেস করছো কেন? আমরা কি বন্ধু হতে পারি না? জুই, তার মানে এই জন্যই কদিন ধরে জুই, অপর্ণাদি, আমি খুব খারাপ, আমার মনটা খুব ছোট। ও আসতে পারছে না বলে আমি ওকে ভুল বুঝেছি। ছি ছি ছি, ও এত বিপদের মধ্যে আছে, অথচ অথচ আমি ভেবেছি ও ইচ্ছে করে আসেনি, অথচ ও এই অবস্থায় আছে। সরি, আই এম সরি তোমাকে ভুল বোঝার জন্য। আই এম রিয়েলি সরি। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। জুই, তুমি আমার দাদাকে চেনো? দোয়েল, উঠবি? ওষুধটা খেতে হবে তো। এনে কত মনের জোর করে তোকে এখানে নিয়ে এলাম, আরে সে কি কষ্টটাই পাচ্ছিস। নে, আমার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে বলো? কষ্ট আর কি, তবে দুশ্চিন্তা হচ্ছে খুব। তোকে একলা বাড়িতে রেখে কাজে বেরিয়ে আমি কিছুতেই শান্তি পাই না। আমার খুব খারাপ লাগছে জানো তো। কোথায় আমি ভাবলাম তোমার এক সঙ্গে এসে তোমাকে একটু হেল্প করব এখানে, তা না উল্টে দুশ্চিন্তায় ফেলে দিলাম। কি যে বলিস না তুই। আচ্ছা দোয়েল, তোর মীরামাকে বলবো কদিন এসে তোর কাছে থাকতে? ও এলে দেখিস তোর আর কোনো সমস্যা থাকবে না। না না বাবা, মীরামাকে আসতে বলতে হবে না। মীরামা এলে ওখানে অসুবিধে হবে, কে দেখাশোনা করবে সবার? ওখানে আবার দেখাশোনা করার কি আছে? তাছাড়া ওখানে রাজেশ্বরী রয়েছে। থাক না বাবা, পিপি আর মীরামা এক নয়, মীরামার এখানে আসার দরকার নেই। কেন দরকার নেই বলছিস? তুই তো জানিস তো মীরামা এখানে এলে আমি কতটা নিশ্চিন্ত হতে পারবো। আর মায়ের মতো এরকম ভালোবাসা তোকে আর কে দেবে বল? হ্যাঁ? আর দেখ দোয়েল, তোর মীরামা যখন শুনবে যে তুই মা হতে যাচ্ছিস, কি খুশি যে হবে, আনন্দে লাফিয়ে উঠবে একেবারে। না রে, আমি একটা ফোন করে তোর মীরামাকে এখানে আসতে বলেই দিই। না বাবা, তুমি ফোন করবে না। আমি চাই না আমার জন্য ওদের কাউকে কষ্ট দিতে, আমার কাউকে লাগবে না। আর তুমি তো আছো। হ্যাঁ আমি আছি, কিন্তু এই সময় তোর পাশে তোর আপনজনদের থাকা উচিত তো। তোমার থেকে বড় আপনজন আমার আর কি আছে বাবা? জানি রে, জানি। আচ্ছা বেশ, তোর মীরামা না আসুক, চল তাহলে আমি তোকে নিয়ে কলকাতায় চলে যাই। না বাবা, না না, ফিরে যাবো কেন? আমরা এখানে খুব ভালো আছি বাবা, আমি এখানে খুব ভালো আছি, খুব আনন্দে আছি।
সুখে থাকার থেকে শান্তিতে থাকা অনেক ভালো। আমি ফিরে যেতে চাই না বাবা, আমি খুব ভালো আছি, সত্যি বলছি আমি খুব ভালো আছি বাবা। তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি দোয়েল, কিন্তু কি করব বল, আমি যে কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না, কিছুতেই পারছি না। বাবা কি ভাবছো? না রে, কিছু না। ঠিক আছে, তুই যখন আনন্দে আছিস তখন আর এখান থেকে যাওয়ার কথা আমি ভাববই না। ব্যস্ত নাকি? আরে না না, এসো এসো, বসো। দরজায় দুবার নক করলাম, কোনো সাড়াই পেলাম না, তাই ঢুকে পড়লাম। তো ফর্মাল হওয়ার কি আছে, বলো। আমি একটা অভিযোগ নিয়ে এসেছি। হ্যাঁ, অভিযোগ? হ্যাঁ অভিযোগ। ময়ূক বললো আজ নার্সিংহোমে নাকি অপর্ণা এসেছিল। হ্যাঁ হ্যাঁ এসেছিল, একটা দরকার ছিল ওর। বারে, অপর্ণা নার্সিংহোমে এলো আর আমার সঙ্গে একবার দেখা করলো না, আমাকে একবার ডাকলো না। না না, আসলে তুমি বিজি ছিলে তো, সেজন্য তোমাকে খবর করা হয়নি। তাতে কি হয়েছে, একবার ডাকবে না? কতদিন আপনার সঙ্গে দেখা হয় না বলো তো? আরে আমি তো তোমাকে কতবার বলছি যে আমাদের বাড়িতে এসো একদিনকে, তাহলেই দেখা হয়ে যাবে। আজকে হবে না, আজ আসলে আমাদের ব্যাচের সবার আমার এক বন্ধুর বাড়িতে গেট টুগেদার আছে। ওকে বাই। ও সুতপা আন্টি ফোন করেছিল পিসিকে, একদিন তোমাদের বাড়িতে যেতে বলেছে। ভালো তো, আমি তো বারবার বলছি তোমাকে, তুমি একদিন এসো ছুটির দিন দেখে আমাদের বাড়িতে, সারাদিন আড্ডা মারো, জমিয়ে থাকো, অপর্ণার সঙ্গে দেখা হয়ে যাবে। ওকে ডান, বাই। হ্যাঁ, শুধু চিনি, জানি, বুঝিনি, আর যেটুকু বুঝেছি ভুল বুঝেছি। ভেবেছি এতদিন ইচ্ছে করে আমার সাথে দেখা করতে আসেনি, যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম আর উনি আসতেন না, তখন ভারী অভিমান হতো। মনে হতো উনি আর তোমার সাথে আমার দাদার পরিচয় কি করে হলো জুই বলো। আমি অনেকক্ষণ বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, হঠাৎ একটা বাস থেকে আমি দৌড়ে গিয়েছিলাম। তারপর আমাদের মাঝে মাঝেই দেখা হতো। সন্দীপবাবু ওনার বোনেদের কথা খুব বলতেন, বিশেষ করে আপনার কথা। একদিন মনে আছে আপনাকে ফোন করে আসতে বলেছিল, আপনাকে আমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, আমাকে একটা কাজ পাইয়ে দেওয়ার জন্য। আসলে তখন আমার কাজ ছিল না তো, কিন্তু আপনি আসতে পারেননি। হ্যাঁ আমার মনে পড়েছে, সত্যি তো আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি। হ্যাঁ, সেদিন আসতে পারেননি, অথচ কি আশ্চর্য দেখুন, আমাদের ঠিক আলাপ হয়ে গেল। সেটাই, আমরা কেউ কাউকে চিনতেও পারিনি। আমি তো সন্দীপবাবুকেও চিনতে পারিনি। কয়েকদিন আসছেন না বলে আমি ভেবেছিলাম আমাকে ভুলেই গিয়েছে, আসলে রাস্তায় আলাপ তো। না জুই, আমি ওর বোন বলে বলছি না, কিন্তু আমার দাদার মতো মানুষ সত্যি এই পৃথিবীতে আর দুটো পাওয়া খুব মুশকিল। ভালো মানুষের সাথে সবসময় খারাপ হয় কেন বলুন তো? একদম চিন্তা করো না জুই, দাদা জামিনের ব্যবস্থা হয়েছে,
দেখো খুব শিগগিরই সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো সত্যি? তবে একটা কথা আমি আপনাকে আবার বলছি, আমার কাছে কিছু গোপন করবেন না। না মিস্টার সিনহা, আপনাকে আমি সব বলতে রাজি আছি। আচ্ছা, এবার আপনি আমাকে বলুন যে ঘটনাটা যেদিন ঘটেছিল, মানে রোগীর যেদিন মৃত্যু হয়েছিল, সেদিন এক্স্যাক্টলি কি কি হয়েছিল? দেখুন, প্রায় 3 মাস আগেকার ঘটনা। সেদিন ডক্টর দিবাকর দেবরায় একটা খুব ক্রিটিক্যাল সার্জারি করেন। অপারেশনটা অবশ্য খুব সাকসেসফুল হয়েছিল, কিন্তু তারপরে হঠাৎ খবর আসে যে পেশেন্ট মারা যায়। কি করে হয় কিছু বোঝা যায় না। পরে বিকেলবেলা শুনতে পাই যে অফিসের নার্সিংহোমে ভাঙচুর, ওখানকার লোকাল লোকেরা, রোগীর লোকেরা এসে। আইসি। আপনাকে আমি আবার বলছি, আপনি আমার কাছে কিছু গোপন করবেন না, কারণ এটা আপনার জানা দরকার যে দাগি আসামিরাও তাদের গোপনতম অপরাধ উকিলদের কাছে স্বীকার করে, তাদের নিজেদের বাঁচাবার তাগিদে। আমি কোনো অপরাধ করিনি মিস্টার সিনহা। প্রবল হাতছানি থাকা সত্ত্বেও নিজেকে আমি সরিয়ে রাখি। এটুকু বলতে পারি যে কেউ বা কারা ডক্টর দেবরায়কে ছোট করার চেষ্টা করছে, এবং সেই জন্যই ওরা কিছু করার চেষ্টা করছে, আর সেই ফাঁকেই আমি পড়ে গেছি। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, রোগী যেদিন মারা গেল সেদিন তো বাড়ির লোকজন নিশ্চয়ই ছিল, তাদেরকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন? দেখুন, সেদিন অনেক লোকেরা মিলে ঝামেলা করছিল। তাদের মধ্যে স্পেসিফিক্যালি কারা রোগীর বাড়ির লোক আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা, আপনি আমাকে আরেকটা কথা বলুন যে ইঞ্জেকশনের অ্যাম্পিউল ফাইলটা সেটা আপনার ব্যাগে এলো কি করে? দেখুন, ওই লোকগুলোর মধ্যে আমি হঠাৎ গজেনের একটা ছেলেকে দেখতে পাই। সেও আমাকে দেখতে পায়। দেখতে পেয়েই পালাবার চেষ্টা করে। আমি তার পেছন নিই। রাস্তায় ছুটতে ছুটতে ওর পকেট থেকে ওই অ্যাম্পিলটা রাস্তায় পড়ে যায়। আমি সেটা তুলে নিই। থ্যাংক ইউ সন্দীপ বাবু। থ্যাংক ইউ মিস্টার সিনহা। চন্দ্রা, কি হয়েছে তোমার? না না, পিপি কিছু হয়নি, আমি ফাইন। চন্দ্রা, আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি, আমি তোমার মুখ দেখেই বুঝতে পারছি কিছু একটা নিশ্চয়ই হয়েছে। মন খারাপ? হ্যাঁ, মন খারাপ হবে কেন? আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি। আমি ঠিক আছি তো পিপি। ঠিক নেই তুমি। তোমার চোখে জল, কফি কাপে কফিটা যেমন কার তেমনি সেরকমই পড়ে রয়েছে। একটা চুমুকও দাওনি। কিছু একটা নিশ্চয়ই হয়েছে। কি হয়েছে তুমি আমাকে বলো। দেখো, শেয়ার করলে মন ভালো থাকে, বলো। নতুন করে আর কি হবে পিপি? নতুন করে কিচ্ছু হয়নি। এতদিন ধরে যা হচ্ছিল তাই। কি হচ্ছিল এতদিন ধরে? বদলে যাচ্ছে পিপি, রুদ্র বদলে যাচ্ছে। আমি বুঝতে পারছি ও আগের মতন নেই। ও আমার সাথে আগের মতন ব্যবহার করে না।
ক্রমশ আমাকে আস্তে আস্তে অনেক অনেক দূরে সরিয়ে দিচ্ছে পিপি। বোকা মেয়ে, এই সব তোমার ভুল ধারণা, ভুল ভাবনা। কোনো ভুল ধারণা না, কোনো ভুল ধারণা না পিপি। আমি তো বুঝতে পারি ও আমাকে আর ভালোবাসে না আগের মতো। সব সময় আমার সাথে দুর্ব্যবহার করে, সব সময়। অনেক রাত হয়েছে চন্দ্রা, তুমি তোমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। মন খারাপ করো না চন্দ্রা, সব ঠিক হয়ে যাবে। কোথায় ঠিক হবে পিপি? কোথায় ঠিক হচ্ছে? সব তো উল্টো হয়ে যাচ্ছে। আগে যখন দোয়েল এখানে ছিল, রুদ্র আমার সাথে তাও একটু ভালো করে কথা বলতো, এখন তো তাও বলে না। আমার সাথে কথাই বলতে চায় না রুদ্র। এই সব কিছু দেখে আমার কি মনে হচ্ছে জানো, সব দোষ বোধহয় আমারই, আমার একার। দোষ কারণ নয়, দোষ পরিস্থিতির। কবে এই পরিস্থিতি পাল্টাবে পিপি? বলো না, কবে এই পরিস্থিতি পাল্টাবে? কবে আবার রুদ্র আমার কাছে ফিরে আসবে, আমাকে আগের মতন ভালোবাসবে? ভালোবাসবে, ভালোবাসবে চন্দ্রা। রুদ্র তোমাকেই ভালোবাসবে। কতদিন আর রুদ্র তোমার থেকে দূরে থাকবে? পারবে না। দোয়েল এখন রুদ্র থেকে অনেক অনেক দূরে। আস্তে আস্তে দোয়েল রুদ্রর মন থেকে একদম মুছে যাবে। ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, ঠিক সেটাই হবে। সত্যি? একদম সত্যি। ভরসা রাখো। দরজা খোলাই আছে। এটাই আমাদের বাড়ি। খুব সাদা মাটা, খুব ছিমছাম। তেমন কোনো আড়ম্বর নেই, তবে সবার সঙ্গে সবার খুব ভালোবাসা আছে, অনেক আন্তরিকতা আছে। দেখলে তখন থেকে কথাই বলে যাচ্ছি, দাঁড়াও সবাইকে ডাকি। মা, কাকিমা, সুজন। বললাম অপুর গলা। ওকে রে অপু? কে রে? ও আমার সঙ্গেই এসেছে। আমি যে এনজিওতে চাকরি করি, ওখানেই ও চাকরি করে। খুব ভালো মেয়ে, খুব মিষ্টি মেয়ে। আমার কাকিমা আর মা। থাক মা, থাক থাক থাক। নাম কি তোমার? জুই। থাক থাক, এসো। তুমি থাকো কোথায়? এই তো সামনেই জেঠিমা। জুই, একে চিনে নাও। এ হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য, আমার ছোট ভাই সুজন। কাকিমা, জুই জুই দাদাকেও চেনে জানো? তাই বুঝি? কিভাবে? ওই হঠাৎ একদিন বাস স্ট্যান্ডে দেখা হয়েছিল। ভালো। কাকিমা, জুঁইয়ের আর দাদার ভালো বন্ধুত্ব আছে। দাদা তো আমাদের সবার ব্যাপারেই জুঁইকে বলেছে, আমাদের সবার কথা বলেছে জানো? আর আমার কথা? আমার কথা বলেনি? বলেছে তো, সবার কথা বলেছে। ওনার কথা শুনলেই বোঝা যায় ওনার কাছে পরিবারের লোকজনেরাই সব কিছু। ভারী ভালো মানুষ। হ্যাঁ, এত ভালো মানুষ বলেই তো ছেলেটার আজকে এই অবস্থা হলো।
সত্যি কাকিমা, দাদার কথা ভাবলে সত্যিই খুব কষ্ট হয়। সারা জীবন শুধু ভেবে গেল যে আমরা কি করে সুখে থাকবো, আমরা কি করে ভালো থাকবো। আর যখন নিজের ভালো থাকার দিন এলো, তখন নিজেই ভালো থাকতে পারলো না। না অপু, ছি, ও কি না, ওরে যা নতুন এসছে ও, ওকে ঘরে নিয়ে কি বসা? যাও মা।